দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটি বিদেশি জাতের স্ট্রবেরি বাগানে অবস্থান করছি এবং এই বাগানটি করেছেন আমাদের কৃষক হারুন আর রশিদ ভাই। আমরা আজ হারুন আর রশিদ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এই স্ট্রবেরির চাষ পদ্ধতি, কিভাবে চাষ করলে অধিক ফলন পাওয়া যায় এবং বেড থেকে বেডের দূরত্ব, গাছ থেকে গাছের দূরত্ব এবং কিভাবে চারা উৎপাদন করেন এবং কি সার ব্যবহার করেন, কীটনাশক ব্যবহার করেন, ছত্রাকনাশক ব্যবহার করেন এবং কেমন মাটিতে চাষ করলে এটার ফল আশানুরূপ পাওয়া যায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাই আমরা এখানে পরিদর্শন করে লক্ষ্য করলাম যে আপনার এই জমিতে আপনি মালচিং দিচ্ছেন। জি জি। এবং সম্পূর্ণ নতুন একটি চাষ আমাদের এখানে প্রথম দেখলাম। আপনি এই স্ট্রবেরি চাষে কিভাবে আগ্রহতা পেলেন? আমি এটা গত বছর গেছিলাম উত্তরবঙ্গে, আমার অন্যান্য চাষ আছে ফলের, ড্রাগন। তো উত্তরবঙ্গে গেছিলাম রাজশাহী বা নাটোর, বগুড়া। ওখানে দেখলাম যে স্ট্রবেরি চাষটা দেখে দেখলাম যে খুব লাভজনক একটা চাষ। কারণ এই চাষ মানে বাংলাদেশে যত ফল আছে এই ফল সবচেয়ে উচ্চ ফলনশীল এবং দাম বেশি। সব থেকে দাম বেশি এই ফলের, থেকে দাম বেশি এবং উচ্চ ফলনশীল। পার গাছ সর্বনিম্ন হাফ কেজি ফল দেয়। গাছ লাগানোর থেকে শুরু করে কতদিনের মাথায় ফল পাওয়া যায়? গাছ লাগানোর থেকে 45 দিনের দিন ফুল এসে যাবে। গাছ লাগানোর পর 45 দিনে ফুল এসে যাবে। আর ফলটা হারভেস্ট করা যাবে কত দিনের ভিতরে? ফুল যেদিন ফুটবে তার থেকে বেশি শীত পড়লে সর্বোচ্চ 25 দিন, আর কম শীত পড়লে 15 দিন 18 দিন এমন। তার মানে ফুল থেকে শুরু করে 15 থেকে 18 দিনের ভিতরে ফল হারভেস্ট করা সম্ভব। এটার বাণিজ্যিক বাজার মূল্য কেমন? বাণিজ্যিক বাজার মূল্য বর্তমান যদি আগে ওঠে তাহলে 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। জি। তো আপনার এই চারার বয়স কেমন? এখন দেখছি প্রত্যেকটা গাছে ফুল ফল শুরু হয়ে গেছে। এখন আমার এবছর আমার দেশ লাভি, যেহেতু বৃষ্টি হয়েছে লাভি, দেশটাই লাভি। চারা তৈরি করতে অনেক সময় লাগছে, কারণ আবহাওয়ার অনুসারে। আপনি নিজেই? আমি নিজে করিনি, চারা আমার এক ছোট ভাই দিয়ে করানো। আমি এবার নিজে করবো ইনশাল্লাহ। তো টিস্যু কালচার দিয়ে চারা করতে হয়। তো যে পরিমাণে আপনার ফুল ফল আসছে, এখান থেকে কি অধিক লাভবান হওয়া আশাবাদী আপনি? আমি তো মনে করি যত ফল ফ্রুট বাংলাদেশে চাষ হয়, স্ট্রবেরি চাষটা যদি সঠিক নিয়মের সাথে করা হয় বা সঠিক পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে অবশ্যই এটা সব থেকে লাভজনক একটা চাষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে ভালো লাগলো। তো ভাই আপনার এই স্ট্রবেরি চাষ করতে হলে কেমন জমি হলে পরে ভালো হয়? স্ট্রবেরি চাষ পানি বাঁধবে না এবং বেলে দোআঁশ মাটি হতে হবে। বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়, পারফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার চারা লাগানোর প্রথম অবস্থায় জমিকে কিভাবে পরিচর্যা করতে হয়, মানে তৈরি করতে হয় কিভাবে? তৈরি করতে হবে, জমিতে চুন দিতে হবে, তারপরে জমি চাষ দিতে হবে, অনেকগুলো চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে বেড করতে হবে, 32 ইঞ্চি করে বেড করতে হবে। 32 ইঞ্চি মানে বেড থেকে বেডের দূরত্ব হবে 32 ইঞ্চি। বেডটা হবে 32, কেনালটা হবে 1.5 ফিট। বেড হবে 32, কেনাল হবে 1.5 ফিট। আর চারা থেকে চারার দূরত্ব কতটুকু হবে? 15-16 ইঞ্চি। 15 থেকে 16 ইঞ্চি হবে। আর আপনি এখানে কি কি সার এবং ছত্রাকনাশক? এখানে ছত্রাকনাশক 3 দিন পর স্প্রে করা হয়। 3 দিন পর ছত্রাকনাশক স্প্রে করা। আর জমিতে কি কি সার প্রথম অবস্থায় দিয়েছেন? আপনার মালচিং সার দিয়েছে, অনেক প্রকারের সার আছে, টিএসপি, এমওপি, এগুলো সবই দিয়েছেন? ডিএপি, হিউমিক অ্যাসিড এবং মাটিতে যে দানাদার এগুলো সবগুলো দিতে হয়। আর আপনার এই মালচিং পদ্ধতিতে আপনার কিছু দেখছি মালচিং বাদে আছে, আবার কিছু মালচিং করা হচ্ছে। মালচিং এতদিন করিনি, যে গাছ একটু বড় হোক তারপরে করব, কিন্তু মালচিংটা আগে দিতে পারলে ভালো হয়। মালচিংটা আগে দিতে পারলে। মালচিং এর সুবিধাটা কি একটু জানাবেন? মালচিংয়ের সুবিধাটা আপনার মাটির আর্দ্রতা বজায় রাখবে। মাটির আর্দ্রতা বজায় রাখবে, ঠিক রাখবে, সেচ কম লাগবে। ফলটা মালচিং এর পারে থাকবে, মাটিতে পড়লে ফলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেচ দিলে ফলটা তো সফট, ফলটা যখন থেকে যাবে। আপনার এখন গাছের যে পরিবেশ, যে পরিমাণে ফুল এবং ফল আসছে, তো এই ফুল এবং ফলের সম্পূর্ণ হারভেস্ট করার উপযোগী করতে আর কতদিন সময় লাগবে? আর সর্বোচ্চ 10-12 দিন মতো লাগবে। সর্বোচ্চ 10-12 দিন। জি। তো আপনার এখানে বিশাল একটা এরিয়া দেখতে পাচ্ছি, কতটুকু জমি নিয়ে আপনি চাষ করেছেন? আমার এটা 2 বিঘা। 2 বিঘা? জি। এ পর্যন্ত কি হারভেস্ট করেছেন? না, এখন হারভেস্ট শুরু হবে 1 সপ্তাহ পর। ফুল আসছে 1 সপ্তাহ পরে হারভেস্ট শুরু হবে। তো আপনি আশাবাদী? হারভেস্ট হলে প্রতিদিন হারভেস্ট হবে। প্রতিদিন হারভেস্ট হবে একদম রেগুলার, কন্টিনিউ 1.5 মাস একভাবে ফল তুলতে হবে, একভাবে প্রতিদিন।
তো আমরা এই পর্যন্তই আজ থাকবো। আমরা হারভেস্টের আবার হ্যাঁ, ভিডিও দর্শকদের উদ্দেশ্যে ঠিক আছে, জানাবো সবাইকে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। হ্যাঁ ভাই, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।